আপনি যদি একটু বলেন কোন কোন পথে আসলে যুক্তরাজ্যে বৈধভাবে আসা যায়? স্টুডেন্ট ভিসা রয়েছে, ওয়ার্ক পারমিট রয়েছে, তারপর ওয়ার্ক পারমিটের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সেগুলো বিস্তারিত আমরা পরবর্তী আলোচনা করব। তারপর আপনার যারা ফ্যামিলি মেম্বার্স, ডিপেন্ডেন্টস রয়েছে তারা আসতে পারে। ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে এখনো যদিও এই ইয়েটা আপনার বন্ধ হয়ে গেছে 31 ডিসেম্বর 2020-তে, বাট তারপরেও আন্ডার ইউ রেগুলেশনস তারা চাইলে তাদের বাবা মা বা কাউকে আত্মীয়স্বজনকে কিন্তু এখনো লিমিটেড ভাবে আনার সুযোগটা রয়েছে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আপনি যদি একটু বলেন কোন কোন পথে আসলে যুক্তরাজ্যে বৈধভাবে আসা যায় সেটা নিয়ে আমরা একটু আগে জানি। জি, আমি যদি খুব সংক্ষিপ্তভাবে বলি যে যে পদগুলো রয়েছে, যেমন ধরুন আপনার স্টুডেন্ট ভিসা রয়েছে, ওয়ার্ক পারমিট রয়েছে, তারপর ওয়ার্ক পারমিটের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সেগুলো বিস্তারিত আমরা পরবর্তী আলোচনা করব। তারপর আপনার যারা ফ্যামিলি মেম্বার্স, ডিপেন্ডেন্টস রয়েছে তারা আসতে পারে। তারপর আপনার অ্যাজাইলাম বা রেফিউজি স্ট্যাটাসের ক্ষেত্রে যদিও সরাসরি আসা যায় না, বাট অন্য কোনোভাবে আসতে পারে। তারপর যারা ইনভেস্টরের ক্ষেত্রে আগে যে বিষয়টা ছিল, ইনভেস্টরটা সরাসরি নাই, বাট বিজনেস বা ইনোভেটর ফাউন্ডার ভিসা যেটা রয়েছে, সেখানে আমাদের যারা রয়েছে জনগণ তারা যদি আসতে চায় তারা আসতে পারে। ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে এখনো যদিও এই ইয়েটা আপনার বন্ধ হয়ে গেছে 31 ডিসেম্বর 2020-তে, বাট তারপরেও আন্ডার ইউ রেগুলেশনস তারা চাইলে তাদের বাবা মা বা কাউকে আত্মীয়স্বজনকে কিন্তু এখনো লিমিটেড ভাবে আনার সুযোগটা রয়েছে। তারপর আসার পর এখানে আরো অন্যান্য ক্যাটাগরি রয়েছে, লাইক গ্রাজুয়েট রুট এবং আদার্স। তারপর আপনার টেম্পোরারি আপনার স্কিলড ওয়ার্কার ভিসা যেটা রয়েছে, আপনি টেম্পোরারি ভিসা, সেইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আরেকদিন। বাট